about today. I think that's something that's going to work out. Mr. President, I think we have to keep it. A Nobel Peace Prize. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পুরো ফিলিস্তিনি এখন ধ্বংসের মুখে, শেষ হয়ে যাচ্ছে গাজা ভূখণ্ড। একদিকে ফিলিস্তিনির মুসলিমদের শেষ করে দিচ্ছে ইহুদি এবং রোমান জাতিরা, অপরদিকে মুসলিম নামদারি ক্ষমতালোভী মুনাফিক নেতারা ইহুদি এবং রোমান জাতিদের কাছে গোলামের ভূমিকা পালন করছে। একদিকে গাজা ভূখণ্ড দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই কাজে সহযোগিতা করে যাচ্ছে জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। তাহলে কি শেষ হয়ে যাবে গোটা ফিলিস্তিনি, হারিয়ে যাবে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মুকাদ্দাস? না, তা কোনোদিনও সম্ভব নয়। গোটা পৃথিবীর মানুষের জন্য কেয়ামত সমতুল্য একটি যুদ্ধ অপেক্ষা করছে, যার মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যেতে পারে পুরো পৃথিবীর আধুনিকতা। এটা কিভাবে সম্ভব? আর কেনই বা মুসলিম নামদারি ক্ষমতালোভী মুনাফিক নেতারা ইহুদি এবং রোমান জাতিদের সহযোগিতা করছে? আর কেমন করে ফিলিস্তিনি এবং বাইতুল মুকাদ্দাস মুসলিমরা রক্ষা করবে? এই প্রতিটি বিষয় নিয়ে এ টু জেড সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। And we have steps to go yet, as you know, and maybe those steps go forward and maybe they don't. We're dealing with a very complex group of people, situation. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। মুসলিম বিশ্বসহ পৃথিবীর বড় একটি অংশ মনে করেছিল ইসরায়েল ফিলিস্তিনি মনে হয় শান্তি ফিরে আসবে, কিন্তু সবাই হয়তো বা ভুলে গেছে 2020 সালের কথা। ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ফিলিস্তিনির জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করেছিল, আর সেটা হলো এই ট্রাম্প। ইসরায়েলের পরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শত্রু হলো যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তির পিছনে সবচেয়ে বড় একটি স্বার্থ লুকিয়ে রেখেছিল ট্রাম্প এবং নেতানিয়াহু, আর সেটি হলো যুদ্ধবিরতি চুক্তি ছাড়া ফিলিস্তিনিদের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। তাই শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের হাত থেকে ইসরায়েলি বন্দীদের ছাড়িয়ে আনাই ছিল ট্রাম্প এবং নেতানিয়াহুর মূল পরিকল্পনা। এরপর তারা পুরো গাজাকে দখল করে নেবে, আর তা পুরো বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। একের পর এক ঘোষণা দিয়েছে গাজাকে দখল করে নেবে, পুরো গাজাকে কিনে নেবে যুক্তরাষ্ট্র, পুরো গাজাকে ছিনিয়ে আনবে যুক্তরাষ্ট্র। আর এ কাজে সহযোগিতা করবে জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। All three. Are you willing to go together? Are you willing to promise to the families that you're doing all I think- get I the think- hostages out? I think that I should. এবার আসা যাক জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এরা কেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে এবং পুরো গাজা ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে? পুরো গাজা ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া ছাড়া এদের হাতে আর কোনো উপায় নেই, কারণ এরা যুক্তরাষ্ট্রের কাছে অসহায়। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটা হলো এই সমস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে অসহায় নয়, যুক্তরাষ্ট্রের কাছে অসহায় এই সমস্ত দেশগুলোর শাসকরা। বর্তমান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ একজন বিতর্কিত বাদশাহ। গোটা পৃথিবী খুব ভালো করে জানে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সহযোগিতায় দ্বিতীয় আব্দুল্লাহ এখনো টিকে আছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আশীর্বাদ ছাড়া দ্বিতীয় আব্দুল্লাহ ক্ষমতায় থাকতে পারবে না, তাকে বিতাড়িত করা হবে, এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে। তাই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের অবাধ্য হওয়ার মতো কোনো শক্তি নেই। এবার আসা যাক মিশরের পালা। সামরিক শক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যে মিশর একটি সর্বাধিক শক্তিশালী দেশ, কিন্তু এত শক্তি থাকার পরও মিশর কখনো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে তাদের শক্তি ব্যবহার করতে পারবে না। إذا كان يعتقد البعض أنه يستطيع أن يتجاوز الخط سرت الجفرة ده أمر بالنسبة لنا। বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি একজন স্বৈরশাসক প্রেসিডেন্ট। 2011 সালে তৎকালীন মিশরের প্রথম কোনো গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান ফাত্তাহ আল সিসি ক্ষমতা ছিনিয়ে নেয়, আর তাকে সর্বাধিক সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। বর্তমানে মিশরের 80% জনগণ চাইছে প্রেসিডেন্ট আল সিসিকে ক্ষমতা থেকে সরাতে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সহায়তায় শক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছে আল সিসি। তাই নিজের জীবন এবং ক্ষমতা ধরে রাখতে হলে যুক্তরাষ্ট্রের কথার অবাধ্য হওয়ার মতো শক্তি মিশরের বর্তমান এই প্রেসিডেন্টের হাতে নেই। তাই নিশ্চিত করে বলা যায় যুক্তরাষ্ট্র গাজা দখল করার কাজে জর্ডান এবং মিশর যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে বাধ্য। অপরদিকে মুসলিম বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের একদম পাচাটা গোলাম। তাই সংযুক্ত আরব আমিরাত নির্দ্বিধায় সহায়তা করবে যুক্তরাষ্ট্রকে, কারণ সংযুক্ত আরব আমিরাত খুব ভালো করে জানে মুসলিম বিশ্বের বড় একটি অংশ তাদেরকে অপছন্দ এবং ঘৃণা করে। তাই যুক্তরাষ্ট্রের আশীর্বাদ ছাড়া টিকে থাকা অসম্ভব। Thank you. Thank you. Very good. It's very good.
moving rapidly. এবার দেখা যাক মুসলিম বিশ্বের প্রভাবশালীদের সৌদি আরবের ভূমিকা কি। সৌদি আরবের ব্যাপারটা একটু ভিন্ন। মুসলিমদের পবিত্রতম ভূমি সৌদি আরবের রাজত্ব করছে সৌদ বংশের রাজ পরিবার। সৌদি আরবের শাসকরাও স্বৈরা শাসক, কিন্তু তারপরও সৌদি আরবের উপরে মুসলিম বিশ্বের সমর্থন রয়েছে। তাই তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না, কিন্তু তাদের সহযোগিতা থাকবে ভিন্নভাবে। যেমন জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন সহকারে আরো একাধিক দেশকে দিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে যাবে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ফিলিস্তিনের জনগণকে জর্ডান এবং মিশর ভূমি দিবে এবং আশ্রয় দেবে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব অর্থ দিয়ে তাদের বাসস্থান তৈরি করে দেবে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব শরণার্থী হিসাবে তাদেরকে জর্ডান এবং মিশরের মাটিতে লালন পালন করবে। আর যুক্তরাষ্ট্র পুরো গাজা সিটিকে পুনরায় নির্মাণ করবে, সেখানে সামরিক বড় বড় ঘাঁটি স্থাপন করবে, পুরো গাজার চিত্রকে বদলে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে পুরো গাজাকে তারা ছিনিয়ে নেবে। For normalization with Saudi Arabia. Well, we're going to see, and we're dealing with a lot of people, and we have steps to go yet, as you know, and maybe those steps go forward. And এবার আসা যাক, এই কাজে কি যুক্তরাষ্ট্র সফল হবে? আসলে কি পুরো গাজা সিটি যুক্তরাষ্ট্র দখল করতে পারবে? এর উত্তর হবে কোনোদিনও সম্ভব নয়। হতে পারে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে, পুরো পৃথিবী ধ্বংসযজ্ঞতে পরিণত হতে পারে, কিন্তু এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। যখনই যুক্তরাষ্ট্রের কথা মতো জর্ডান এবং মিশর ফিলিস্তিনিদের আশ্রয় দিবে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব অর্থ দিয়ে তাদের বাসস্থান তৈরি করবে, তখনই জর্ডান এবং মিশরের মধ্যে গৃহযুদ্ধ তৈরি হবে সরকার এবং সাধারণ জনগণের মাঝে। কারণ জর্ডান এবং মিশরের জনগণের 80% জনগণ সরকার বিরোধী। তারা কখনই এত বড় ইসলাম বিদ্বেষী কাজ মেনে নেবে না, যার কারণে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের প্রতিটি আনাচে কানাচে। ইরান তাদের প্যাক্সি বাহিনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা ধ্বংস করার জন্য সর্বোচ্চ কাজ করবে। এর মাধ্যমে এই গৃহযুদ্ধ আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। যদিও সরকারি বাহিনীদের সাথে সাধারণ জনগণ পেরে উঠবে না, অসংখ্য পরিমাণ মানুষ মারা পড়বে, হাজার হাজার লাখ লাখ, কিন্তু গৃহযুদ্ধ বন্ধ হবে না। প্রতিনিয়ত এই যুদ্ধ আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। রক্তে লাল হয়ে যাবে মধ্যপ্রাচ্যের মাটি। এমন একটি ভয়াবহ যুদ্ধের অপেক্ষা করছে মধ্যপ্রাচ্য। The result of a hit on a fully armed tank is spectacular. আজ থেকে 1450 বছর আগে ইসলামের ভবিষ্যৎবাণীতে এমনটাই রয়েছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে মধ্যপ্রাচ্য এবং বাইতুল মুকাদ্দাসকে নিয়ে, যেখানে বলা রয়েছে এমন একটি তীব্র যুদ্ধের মধ্যে মক্কা থেকে একজন সত্যিকারী নেতার আত্মপ্রকাশ ঘটবে, যার নেতৃত্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মজলুম সাধারণ মুসলিমরা একতা হবে, একসাথে যুদ্ধ করবে। তাদের প্রথম যুদ্ধ হবে সৌদি আরব এবং মিশর শাসকদের সাথে। আর এই যুদ্ধে এই সমস্ত অত্যাচারী শাসকদের পরাজয় হবে, মুসলিমরা বিজয় লাভ করবে। এরপর সর্বাধিক যুদ্ধ শুরু হবে মুসলিম, ইহুদি এবং রোমান জাতিদের মধ্যে। ইসলামে ওই যুদ্ধের নাম দেওয়া হয়েছে মালহামা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে 80টি প্লাগ কিংবা 80টি দেশ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধটা এতটাই ভয়াবহ হবে যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের 100 জনের মধ্যে 99 জন মারা পড়বে। ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বলা যায়, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনি কখনো মুসলিমদের হাতছাড়া হবে না। মুসলিমরা বিজয় লাভ করবে। মুসলিমরা বিজয় লাভ করবে একটি চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে। কখন শুরু হবে এরকম একটি ভয়াবহ যুদ্ধ? বর্তমান যুগের বিজ্ঞানী, জ্যোতিষী এবং বিভিন্ন ধর্মের ভবিষ্যৎবাণী থেকে জানা যায় এরকম একটি ভয়াবহ যুদ্ধ 2025 থেকে 2026 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিরকম ভবিষ্যৎবাণী রয়েছে ইসলাম সহ বিভিন্ন ধর্মগ্রন্থে? পৃথিবীর জ্যোতিষী এবং বিজ্ঞানীরা এরকম একটি মহাযুদ্ধ নিয়ে কিরকম ভবিষ্যৎবাণী করেছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।